Hello, my dear student. Welcome again. Today we continue another class. You are fine. I am also fine. Welcome to Chokoria Virtual School. I am Mr. Jafar Alam, a promoter in this platform. Okay, let us start our class. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে আজকের ক্লাসটা অবশ্যই করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমাদের জন্য। আজকে আমি তোমাদেরকে বরাবরই স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। এটাও আজকের ক্লাসটাও গ্রামার বেসিস, গ্রামার ফোকাস। তোমরা অবশ্যই ক্লাসগুলো নোট করবে প্রিয় শিক্ষার্থীরা। গ্রামার ফোকাস 1, গ্রামার ফোকাস 2, গ্রামার ফোকাস 3 এভাবে করে যদি তোমরা নোট করে যদি তোমরা সংগ্রহে রাখো, তোমরা হার্ড কপি থেকে অর্থাৎ ওই নোট থেকে পড়তে পারবে। আর আমার এখানে তো তোমার ভিডিও ক্লাসগুলো আছে, তুমি বারবার করতে পারবে। তাহলে শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা। লেট আস স্টার্ট। আজকে আমাদের যে ফোকাস, গ্রামার ফোকাস 3 আমরা শুরু করতে যাচ্ছি। আজকে যে বিষয়টা আমি তোমাদেরকে উপস্থাপন করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এটা 6 to 10 সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ গ্রামার ফোকাসটার আসলে কোনো ক্লাস নেই। যে কোনো ক্লাসের যে কোনো স্টুডেন্টের জন্য, যে কোনো শিক্ষার্থীদের জন্য এই গ্রামার ফোকাসগুলো গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাসগুলো খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ছোট ছোট টপিকস আলোচনা করে তোমাদেরকে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। আই উইল ট্রাই টু বেস্ট। ওকে, সো আমরা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা করব। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভার্ব। তোমরা অবশ্যই অ্যাডভার্ব সম্পর্কে তোমরা জানো। তা আজকে আমরা সেই অ্যাডভার্ব নিয়ে একটু তোমাদের আলোচনাটা আরেকটু মজবুত করতে চাই। তোমার যে গ্রামারের যে বিষয়গুলো, গ্রামারের যে টপিকসগুলো আরো একটু রিভাইজ করার জন্য মূলত আজকের আয়োজন। আমরা অ্যাডভার্ব সম্পর্কে কি জানি? যে ওয়ার্ড নাউন, প্রনাউন এবং ইন্টারজেকশন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ অথবা সেন্টেন্সকে মডিফাই করে তাকে আমরা অ্যাডভার্ব বলি। তাহলে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার রয়েছে, তার মধ্যে 3টা ছাড়া যদি আর বাকি কয়টা আছে? 5টা। তাহলে মোট পার্টস, নাউন পার্টস অফ স্পিচ 8টা, তাই না? তার মধ্যে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, তাই না? তারপর ইন্টারজেকশন। তাহলে এখানে নাউন, প্রনাউন এবং ইন্টারজেকশন এই 3টা ছাড়া বাকি 5টা পার্টস অফ স্পিচকে মডিফাই করে অথবা সেন্টেন্সকে মডিফাই করে সেটাকে আমরা বলি অ্যাডভার্ব। মডিফাইয়ের অর্থটা হচ্ছে বিশেষায়িত করা। বিষয়টাকে আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি? অ্যাডভার্বের সংজ্ঞাটা কি? अगेन, যে ওয়ার্ড নাউন, প্রনাউন এবং ইন্টারজেকশন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ অথবা সেন্টেন্সকে মডিফাই করে তাকে আমরা অ্যাডভার্ব বলি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অত্যন্ত মনোযোগ সহকারে এই ডেফিনিশনটা আমরা বোঝার চেষ্টা করি। ওকে, চলো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা আরো আমাদের আলোচনাটা আমরা ক্লিয়ার করতে চাই। হি ইজ এ ভেরি গুড বয়। হি ইজ এ ভেরি গুড বয়। এখানে আমরা একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করেছি। প্লিজ আমরা একটু দেখি। সেই ওয়ার্ডটা হচ্ছে ভেরি। ভেরির আগে পরে কি আছে? গুড আছে, তারপরে বয় আছে, তার ভেরির আগে এ আছে, তাই না? তাহলে বয় এটা হচ্ছে তোমার কি? নাউন। গুড এটা অ্যাডজেক্টিভ, তাই না? এর আগে, অ্যাডজেক্টিভের আগে আছে কি তোমার? ভেরি। তাহলে আমরা বলেছি কি, যে ওয়ার্ড নাউন, প্রনাউন, ইন্টারজেকশন ব্যতীত অন্য পার্টস অফ স্পিচকে, তাহলে অন্য পার্টস অফ স্পিচ কি কি আছে? আবার বলছি, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, তারপরে প্রিপোজিশন আছে, কনজাংশন আছে, তাই না? ওই পাঁচটাকে মডিফাই করে, বিশেষ করে আমরা আরেকটু সংক্ষিপ্ত করে মনে রাখার চেষ্টা করব। অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই তিনটাকে বেশি মডিফাই করে, বেশি মডিফাই করে এই ধরনের বাক্য আমরা বেশি দেখতে পাই। ওকে, চলো আমরা সেটাই ধরি। তাহলে হি ইজ এ ভেরি গুড বয়।
ভেরি অ্যাডভার্বটি গুড অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তাহলে এখানে ভেরি অ্যাডভার্বটি গুড অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তাহলে আমরা বলেছিলাম যে কি অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তাহলে এখানে ভেরিটা কি? অ্যাডভার্ব। কেন? কারণ এটা অ্যাডজেক্টিভ গুডকে মডিফাই করেছে। সুতরাং ভেরি এখানে কি হবে? অবভিয়াসলি অ্যাডভার্ব হবে। দ্য হর্স ক্যান রান ফাস্ট। দ্য হর্স ক্যান রান ফাস্ট। ঘোড়াটি দ্রুত দৌড়াতে পারে। তাহলে এখন এখানে ফার্স্ট যে ওয়ার্ডটা আছে, ফার্স্ট, এই ওয়ার্ডটি রান ক্রিয়াটাকে, ভার্বটাকে মডিফাই করেছে, ঠিক কিনা? এই যে রান তো দৌড়া, দৌড়াতে কিরকম তার? ফাস্ট। এটা স্লো হইতে পারে, ফাস্ট হইতে পারে, মিডিয়াম হইতে পারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের হইতে পারে। তাহলে রানটাকে মডিফাই করেছে কে? ফাস্ট এই শব্দটা। তাহলে ভার্বকে মডিফাই করেছে কে? ফাস্ট। ফাস্ট এটা অ্যাডভার্ব, এটা রান ভার্বটিকে মডিফাই করছে। প্রিয় শিক্ষার্থীরা, আর you are try to understand what I say? Please listen to me very carefully. Okay, very simple. আমি তোমাদেরকে খুব আমাদের সহজ কিছু সেন্টেন্স দিয়ে, সিম্পল সেন্টেন্স দিয়ে তোমাদেরকে বিভিন্ন প্রয়োগ, বিভিন্ন সেন্টেন্স তোমাদেরকে এখানে আমরা দেখিয়ে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করছি। উই ট্রাই টু আওয়ার লেভেল বেস্ট। আমরা আমাদের সর্বোচ্চ লেভেল থেকে চেষ্টা করছি তোমরা এই গ্রামারের যে সংক্ষিপ্ত যে আলোচনাগুলা, ছোট ছোট যে আলোচনাগুলা তোমরা যেন সহজে বুঝতে পারো, আবার তোমাদের যেন স্পেসিফিক এগুলা যেন তোমাদের মনে থাকে। এরকম করে যদি আমরা ছোট ছোট গ্রামের অংশগুলো যদি আমরা মুখস্থ করতে পারি বা আমাদের মেমোরিতে যদি গ্যাদার করতে পারি, তাহলে আমাদের মেমোরিটা অনেক বেশি এনরিচ হবে। আমাদের গ্রামারের বিভিন্ন কঠিন জিনিস আমাদের কি হবে? ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নাম্বার 3। নাম্বার 3 এই এক্সাম্পলটা কি বলছে? দা হর্স ক্যান রান ভেরি ফাস্ট। ঘোড়াটি দৌড়াতে পারে খুব দ্রুত। তাহলে এখানে দৌড়ায় ফাস্ট, ঠিক আছে, কিন্তু ফাস্টটাকে আরো বেশি মডিফাই করেছে কে? ভেরি। ওকে, ভেরি ফাস্ট। তার মানে এখানে দৌড়ায়, দ্রুত দৌড়ায়, ঠিক আছে, কিন্তু দৌড়াটা কোন ধরনের ফাস্ট, কোন ধরনের দ্রুত? বেশি দ্রুত, কম দ্রুত, মাঝারি দ্রুত, বেশি দ্রুত। তাহলে এখানে ভেরি দিয়ে ওই ফাস্ট কি করা হয়েছে? অ্যাডভার্বটাকে মডিফাই করা হয়েছে। অ্যাডভার্বকে মডিফাই করছে কে? ভেরি। তাহলে অ্যাডভার্বকে মডিফাই করছে। ভেরি অ্যাডভার্বটি, অ্যাডভার্ব ফাস্ট অ্যাডভার্বটাকে মডিফাই করেছে। তাহলে আমরা বলেছি কি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। ক্লিয়ার? ওকে, আমরা অন্য একটা স্লাইডে চলে যাই। এখানে আমরা আবারও দেখাতে চেষ্টা করব। উই অ্যাপিয়ার্ড দেয়ার জাস্ট আফটার হিজ অ্যারাইভাল। উই অ্যাপিয়ার্ড দেয়ার জাস্ট আফটার হিজ অ্যারাইভাল। আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম ঠিক তার পৌঁছার পরপরই। তাহলে দেখো, আমরা সেখানে পৌঁছেছিলাম, হাজির হয়েছিলাম, উপস্থিত হয়েছিলাম তার পৌঁছার পরপরই। কেমন? তাহলে দেখো, জাস্ট আফটার, আফটারটা কি? একটা প্রিপোজিশন। আফটারটা কি? প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনটাকে এখানে মডিফাই করেছে কে? জাস্ট, মানে জাস্ট আফটার, ঠিক পরপর। তাহলে আফটারটা পরপর, কতক্ষণ পরপর বা কিসের পরপর বা কতক্ষণ পরপর, এই যে কথাগুলো আসছে সেগুলাকে এখানে জাস্ট কি করেছে? লং আফটার হতে পারে, দীর্ঘ পর। হ্যাঁ, তাহলে এখানে বলছে কি জাস্ট আফটার, মানে ঠিক পরপরই। তাহলে এখানে জাস্ট কি করেছে? আফটার প্রিপোজিশনটাকে মডিফাই করেছে। আমরা আগে বলেছিলাম যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্রিপোজিশনকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব কি করতে পারে? প্রিপোজিশনকে মডিফাই করতে পারে। তাহলে এখানে জাস্ট হচ্ছে অ্যাডভার্ব, আর প্রিপোজিশন আফটার এটাকে কি করেছে? মডিফাই করছে। প্রিয় শিক্ষার্থীরা, হি ডিড নট কাম টু স্কুল অনলি বিকজ হি ওয়াজ ইল। তিনি স্কুলে আসতে পারে নাই কারণ, কারণ মাত্র হচ্ছিল কি? একমাত্র কারণ কি ছিল? তিনি অসুস্থ ছিল। স্কুলে না আসার অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে একমাত্র কারণটা ছিল হচ্ছে সে অসুস্থ ছিল। তাহলে এখানে বিকজ কনজাংশন, এই বিকজ কনজাংশন কারণটা কি? একমাত্র কারণ। অনেকগুলো কারণ থাকতে পারে, হ্যাঁ, কয়েকটা কারণ থাকতে পারে। একমাত্র কারণ হচ্ছে যে এখানে অনলি কজ, শুধুমাত্র কারণ হচ্ছে সে অসুস্থ ছিল। তাহলে এখানে কজ এটা কি?
কনজাংশন। এটা কি? কনজাংশন। এই কনজাংশনটাকে মডিফাই করেছে অনলি। তাহলে আমরা আবারও বলছি, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে, আবার অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, প্রিপজিশনকে মডিফাই করতে পারে এবং কনজাংশনকে মডিফাই করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি। এরপরে নাম্বার 6, আনফরচুনেটলি দা বয় ফেল। দুর্ভাগ্যক্রমে বালকটি ফেল করেছিল। এখানে আনফরচুনেটলি এটা কি করেছে? পুরো বাক্যটাকে মডিফাই করেছে। দা বয় ফেল, বালকটি ব্যর্থ হয়েছিল, ফেল করেছিল, ব্যর্থ হয়েছিল, অকৃতকার্য হয়েছিল। আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে। তাহলে এই আনফরচুনেটলি এটা কি করেছে? পুরো বাক্যটাকে মডিফাই করেছে। তাহলে অ্যাডভার্ব কি করতে পারে? পুরোপুরি একটা বাক্যকে মডিফাই করতে পারে, শুধু ওয়ার্ডকে নয়, শুধু অ্যাডজেক্টিভকে নয়, শুধু অ্যাডভার্বকেও নয়, পুরো বাক্যটাকেও মডিফাই করতে পারে। কে? অ্যাডভার্ব। তাহলে আজকে আমরা অ্যাডভার্ব সম্পর্কে যে আলোচনাটা করেছি, প্রিয় শিক্ষার্থীরা, আমার বিশ্বাস তোমরা পুরোপুরি বিষয়টা বুঝতে পেরেছো। নো প্রবলেম, বুঝতে পারো নাই, আবার তুমি রিভিউ করো এবং আমাদের এই ভিডিওগুলোর মধ্যে তোমরা লাইক, শেয়ার এগুলা করবে এবং তোমাদের কোনো কমেন্টস থাকলে করবে, কোনো পরামর্শ থাকলে সেখানে তোমরা অবশ্যই করবে। তবে কোনো আজে বাজে কমেন্ট করবে না এবং যেটাতে আমি ডিমোটিভেট হই এইরকম কোনো কমেন্ট করবে না। আর তোমরা আমাকে উদ্বুদ্ধ করবে তোমাদের যে উৎসাহ দেওয়ার মাধ্যমে, কারণ তোমরা যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, বিনামূল্যে আমি একটা প্ল্যাটফর্ম তোমাদের জন্য এখানে কি করেছি, ডিজাইন করেছি, সকরিয়া ভার্চুয়াল স্কুল। এটা তোমাদের জন্য, তোমরা বাড়িতে বসে থাকবে, পড়ালেখা করার সুযোগ হচ্ছে না, অন্তত তোমাদের পড়ালেখা করার একটা, তোমাদের সামনাসামনি পড়ার একটা, মনে হচ্ছে তুমি তোমার স্যারকে সামনে নিয়ে তোমাকে স্যারে 1:1 বাসায় যেরকম একটা হাউস টিউটর যেভাবে তোমাকে টেবিলের সামনে বসায় পড়ায়, ঠিক ওরকম বিষয়টা, তাই না? ওখানে হাউস টিউটর বাসায় গেলে তোমাকে 6-7 হাজার, 8 হাজার, 10 হাজার টাকা দিতে হয়, কিন্তু এখানে কোনো টাকা তোমাকে পে করতে হচ্ছে না। সম্পূর্ণ ফ্রি কস্টে তুমি কি করতে পারছো? এই ক্লাসটি করার সুযোগ পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভালোবাসো এবং তোমরা আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবে এবং তোমরা বোঝার চেষ্টা করবে। এইটুকু যদি আমরা যতটুকু আলোচনা করি, যতটুকু তুমি বুঝতে পারো, আমার বিশ্বাস তুমি আগামীতে গ্রামারের প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা পার্টস তুমি বুঝতে পারবে। তোমার আশা করি কোনো সমস্যা হবে না। লেট মি ফিনিশ হিয়ার। থ্যাঙ্কস টু অল।